আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর আসবে দুপুর 2:30টায়। কারণ হচ্ছে আপনাদের বেতন কাঠামোতে নতুন ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ দুপুরেই কিন্তু আপনাদের প্রতিনিধি দল যারা রয়েছে নেতৃবৃন্দ শিক্ষক কর্মচারীদের তারা কিন্তু পে কমিশনের সঙ্গে একটি মিটিং করবে এবং মিটিংয়ে সার্বিক বিষয় আলোচনা করবে এবং আপনাদের বেতন কাঠামোতে কিভাবে পরিবর্তন আনা যায় সেটা নিয়ে আলোচনা হবে। পুরো ভিডিওটি না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, পে কমিশনের সঙ্গে দুপুরে বসছেন এমপিভুক্ত শিক্ষকরা, এই শিরোনামে দৈনিক শিক্ষা.com প্রতিবেদন প্রকাশিত হয়েছে 8টা 29 মিনিটে 30 অক্টোবর। তো এখানে প্রথমেই লেখা আছে যে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, প্রথমেই লেখা আছে এবং এখানে তাদের একাংশ ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার 30 অক্টোবর বেলা 2:30টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের 12 জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জাতীয় বেতন কমিশন 2025-এর চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ বৃহস্পতিবার 2:30টায় সচিবালয় মিটিংয়ে মিলিত হবেন। আজকে কিন্তু 2:30টায় কিন্তু এই সচিবালয় মিটিংটা হবে। জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন 2025-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা 30 অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে পুরনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, আন্তঃ মন্ত্রণালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময়ে সভায় বসবেন। এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় উপস্থিত থাকবেন অধ্যক্ষ মঈনুদ্দিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, মোহাম্মদ মতুর রহমান, মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ শান্ত ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালি, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ তোফায়েল সরকার, তারপর হচ্ছে আপনার মোহাম্মদ রবিউল ইসলাম, রাসেল মণ্ডল ও মাহবুব আলম। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।